প্রিয় রনি ভাই আজকে দারুণ একটি পোস্ট দিছে। হ্যাঁ, 3 ঘন্টা আগে। সেটা হচ্ছে যে তোমরা যারা এতদিন ভারতকে গালি দিয়েছো, আর আমরা যারা তোমাদেরকে কফিলের পোলা বলেছি, তারা আজ পারলে হরতাল ডাকো এবং বলো প্রয়োজনে সান্ডার তেল দিয়ে দেশ চলবে, তবুও ভারতের তেল আমদানি চলবে না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মজার, সেটা আহ, দিল্লি না ঢাকা ঢাকা বলা লোকগুলা আজকে কোথায়? তারা আজকে তো আন্দোলন করতে পারতো, তাই না? তারা তো আন্দোলন করলো না যে ভাই আমাদের ভারতে লাগবে না। আমরা আন্দোলন করেছি যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই, কোনো কিছু দরকার নাই, আমরা তাদের চাই না। হ্যাঁ, তো এখানে 3 ঘন্টা বেশ লাইক কমেন্ট পড়ছে, শেয়ারও হয়েছে। দেখি কমেন্টের ভিতর কী লিখছে। হ্যাঁ, দাসত্ব বিজনেস এক জিনিস না রে মদনা। কেন মাদাচ্চত এক জিনিস হবে না কেন? দাসত্ব বিজনেস, ও লাভের সময় ভালোই বোঝো না। ফ্রিতে তেল দেবে কেন? দেখছেন, তাতেও মূর্খ দল। মানে কত টাকা এই তেল ভারত থেকে নাই না, তো অন্য দেশের থেকে আন, সেটা তো পারতেছিস না। তারপরেও মূর্খ দল, ভালো কোনো কথা লাগে না। দেখেন, খুব কম লোক ভালো কিছু লাগছে। হ্যাঁ, খুব, আসলে আমরা মূর্খই থেকে দেবো সারাজন। হ্যাঁ, আমাদের আসলে মুক্তি নাই। হুম, ওই যে একজন লেখছে দারুণ, মিথেন দেবনাথ, দাদা হিন্দু, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্লোগান দিলেও ডিজেল লাগবে। হ্যাঁ, আসলেই আমরা যাই ঢাকা না দিল্লি দিল্লি বলি, হ্যাঁ, ঢাকা ঢাকা বলি, কিন্তু আমাদের তেল লাগে। তেলের সময় আমরা দিল্লি না ঢাকা না, হ্যাঁ, তখন আমাদের দিল্লি দিল্লি ব্যাপারটা আছে। হ্যাঁ, আরে শালা, ঠিক আছে, এটাই বলবো, আর কিছু না। হ্যাঁ, ঠিক আছে।